নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি পার্থ। আমি একটি ব্যাংকে উঁচু পদস্থ কর্মচারী। আমার বিয়ে হয়েছে এই 2 বছর হলো। আমার স্ত্রীর নামে মিতা। আমার পারমিতার সাথে আলাপ আমাদের কর্মসংস্থান মিতা আমাদের ব্যাংকেই চাকরি করত, কিন্তু আমাদের বিয়ের পর সে ওখানে চাকরি ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করে আরও উচ্চপদে প্রমোশন নেওয়ার জন্য। তাই আমার এখনো সন্তানের পরই কল্পনা করিনি। আজ যেই ঘটনাটা শোনাবো তোমাদের, সেটা মিতার মা মানে আমাদের শাশুড়ি মালাকে নিয়ে। মালা দেবী বয়স আনুমানিক 40-এর উপরে হলেও এখনো অনেক সুন্দর। মিতা আর আমার শাশুড়ি একসাথে বেরোলে তাদের দুজনকে 2 বোন মনে হয়, কিন্তু আমাদের শ্বশুর বয়স আনুমানিক 50 বা 55 হবে। আসলে তখনকার দিন অনেক বয়সের পার্থক্যে বিয়ে হয়েছে বলে হয়তো এমনটা হয়। মালা দেবীকে আমি প্রথম দেখি আমাদের অফিসের এক কলিগ বিয়েতে। তখন আমার সাথে মিতার প্রেম করা শুরু হয়নি। মালা দেবী ওই দিন একটা কারো সিল্কের শাড়ি পরে এসেছিল। আমি আর আমার সহকর্মীরা চোখ থেকে তাকে গিলে খাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারপর মিতার সাথে সম্পর্ক শুরু হওয়ার পর আমি ওদের বাড়ি অনেকবার গেছি, কিন্তু কোনো বাজে চিন্তা করতাম না। তারপর মিতাকে বিয়ে করলাম। মালা দেবী আমার সম্পর্কে শাশুড়ি মা হয়ে গেল। কিন্তু ঘটনাটা শুরু হলো আমাদের বিয়ের প্রায় 1 বছর পর। একদিন আমাকে আর মিতাকে মালা দেবী আমন্ত্রণ করল। আমি অফিস শেষ করে শনিবার বিকেলে শ্বশুর বাড়ি গেলাম। মালা দেবী দেখি একটু সেজে গুজে আছে। মিথ্যে বলবো না, অনেক কামুকি লাগছিল তাকে। আমি অনেক দিন পরে গেছিলাম বলে আমাকে অনেক আপ্যায়ন করছিল। অনেক গল্প আড্ডার পর রাতে ডিনার টেবিল ঠিক হলে আমরা 4 জন মনে, আমি, মিতা, মালা দেবী আর আমার শ্বশুর দার্জিলিং ঘুরতে যাব। সব দিনক্ষণ ঠিক হয়ে গেল। এরপর ডিনার শেষ করে আমি আর মিতা ঘরে চলে এলাম শুতে। শুয়ে কিছুক্ষণ কথা বলতে বলতে মিতা আমার সাথে খেলতে চাইল। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কারণ আমার শ্বশুরবাড়ি ছিলাম বলে। তারপর আমিও অত ভাবলাম না। আমি মিতার সাথে খেলতে শুরু করলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম আমাদের জানলার ফাঁক থেকে কাউ একটা দেখছে। আমি মিতাকে বলবো ভাবলাম, কিন্তু চেপে গেলাম ব্যাপারটা, কারণ একটু ভালো করে লক্ষ্য করে বুঝলাম যে ওটা মালা দেবী। আমি ইচ্ছা করে তাকে দেখি, আরও খেলতে লাগলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবকিছু নরমাল অনুভব করলাম। দুপুরে আমার বসে গল্প করছিলাম আর মালা দেবী রান্নাঘরে ফল কাটছিল। এমন সময় মিতা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বায়না করাতে আমি রান্নাঘরে গেলাম আনতে। রান্নাঘরে গিয়ে মালা দেবীকে জিজ্ঞাসা করায়। তিনি বলল তার পাশ থেকে গিয়ে নিয়ে নিতে। আমি কোল্ড ড্রিঙ্কস বার করার জন্য তার পাশ থেকে যাওয়ার সময় মালা দেবীর সাথে আমার হাতের স্পর্শ হলো। এতে মালা দেবী কিছু বলল না। এত নরম স্পর্শ পেয়ে আমি চঞ্চল হয়ে উঠলাম। দুপুরে আবার আমি মিতার সাথে খেললাম। বিকেলে একটা ব্ল্যাকনিতে দাঁড়িয়ে আছি, এমন সময় মালা দেবী চা দিতে এলেন। এসে চায়ের কাপটা টেবিলে রাখার সময় তার আঁচলটা সরে গিয়ে তিনি উন্মুক্ত হয়ে গেল। আমি সেটা লক্ষ্য করেছি দেখে তিনি নিজেকে ঠিক করে নিয়ে একটু হেসে চলে গেল। এরপর দার্জিলিং যাওয়ার দিন আমার একসাথে ট্রেনে উঠলাম। ওই দিন তিনি জিন্স পরে এসেছিলেন। তাকে দেখতে অপরূপ লাগছিল। ট্রেন থেকে নেবে মিতা বায়না করল বাইক করে সে বাকি পথ যাবে, আর সে তার বাবার বাইকের পিছনে বসবে। তার এই বায়না শুনে আমরা সবাই হাসলাম। তারপর বাইক ভাড়া নিয়ে মিতাকে নিয়ে বাবা চলে গেল। আমি আমার শাশুড়ি মা মানে মিতা দেবীকে বাইক বসিয়ে নিয়ে যেতে থাকলাম। আমি বাইক চালাচ্ছি আর গল্প করছি।
আর মিতা আর তার বাবা আগে যাচ্ছে। মালাদেবী আমাকে বলল, কি ব্যাপার, এত আস্তে চালাচ্ছি? পিছনে কি বউ বসলে জোরে চালাতে? আমিও এবার একটু সাহস জুগিয়ে বললাম, আপনি বউয়ের মতো একটু বসুন, আমি নিয়ে যাচ্ছি জোরে। এটা শোনার পর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন বাইক চালা, তেমন করেই মালাদেবী আমাকে ধরে বসল। মালাদেবী আমাকে ধরতেই আমার সারা শরীরে শিহরণ খেলতে লাগল। অনেকক্ষণ পর আমাদের হোটেল এ পৌঁছলাম। কিছু ঠান্ডা থাকায় আমি একটু অসুস্থ হয়ে পড়লাম। আমার জ্বর এলো রাতে। আমি হোটেল গিয়ে চাদর চাপা দিয়ে শুয়ে পড়লাম। আমার শ্বশুর শাশুড়ি সেটা শুনে দৌড়ে এলো। মালাদেবী আমি ঠান্ডায় কাঁপছি দেখে একটা তেল গরম করে এনে আমার গায়ে মালিশ করতে লাগল। আর শ্বশুরকে বলল ওষুধ কিনে আনার কথা। মিতাও তার সাথে গেল। আর এদিকে তেলের মালিশ পেয়ে আমি একটু ঠিক হলাম। আমার প্যান্টটা তাঁবুর মতো হয়ে গিয়েছিল। এবার মালাদেবী চাদরটা সরাতেই সেটা তার কাছে উন্মুক্ত হয়ে গেল। মালাদেবী চোখ বড় হয়ে গেল। আমি কিছু বলে ওঠার আগেই আমাকে চুপ করিয়ে দিয়ে সে নিজের হাতে খেলতে লাগল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। চুপ করে আনন্দ উপভোগ করতে লাগলাম। এরপর আমিও ভীষণভাবে খেলতে লাগলাম তার সাথে। সেই নিজেকে আমার হাতে সঁপে দিয়েছিল। দার্জিলিং ঘোরার সময় আমার অনেকবার খেলেছি লুকিয়ে লুকিয়ে। এখনো সুযোগ পেলে খেলি আমার।